আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে শাবানের ফজিলত এবং শাবানের আহকাম সম্পর্কে আলোচনা করব। حضرت أسامة بن زيد رضي الله تعالى عنه عن أسامة بن زيد رضي الله عنه قال: قلت يا رسول الله لم أرك تصوم من الشهور ما تصوم من شعبان. قال: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم. رواه النسائي. হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাবানের মধ্যে সবচেয়ে অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি রোজা রাখতে দেখতেছি। কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন মাস যেটা নাকি রজব আর রমজানের মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ মাস। হ্যাঁ, এটার মধ্যে এইটা সম্পর্কে মানুষ অনেক একেবারেই অবগত নয়, একেবারেই গাফেল। আর এই মাসের দ্বিতীয় কারণ হলো, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা উম্মতের আমলকে উম্মতের আমল আল্লাহ তাআলার দরবারে উম্মতের আমলকে পেশ করা হয়। আমি এটাই পছন্দ করি যে আমার আমলকে আল্লাহর দরবারে পেশ করা হোক যে এমত অবস্থায় যে আমি রোজা। সেজন্য এই মাসের মধ্যে রোজা রাখা এটা মুস্তাহাব, নফল রোজা রাখা। حضرت عائشة رضي الله تعالى عنها ذكر بالنسبة، وعن عائشة رضي الله عنها قالت: ما رأيت رسول الله صلى الله عليه وسلم استقبل صيام شهر قط إلا رمضان، وما رأيته في شهر أكثر صياما منه في شعبان. متفق عليه. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাস সম্পূর্ণরূপে রোজা রাখেনি। একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা রাখেনি, শুধু রমাদান ছাড়া। আর শাবান থেকে বেশি অন্য কোনো মাসে রোজা রাখে নাই। রমজানের পর শাবানের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখছে। উলামায়ে কেরামরা বলেন যে শাবানের মধ্যে বেশি রোজা রাখার কারণটা কি? কারণ হচ্ছে, উলামায়ে কেরামরা বলেন, যেই রম নামাজের পূর্বে যেমন নাকি সুন্নত থাকে, এভাবে এই রমজান রোজার আগে নফল রোজার আগে এটা সুন্নতের মতোই। অর্থাৎ যখন নাকি মানুষ এই রমজানের আগে রোজা রাখবে, নেক আমল করবে, তখন রমজানের মধ্যে নেক আমল করতে সহজ হয়ে যাবে। রোজা রাখবে তখন রমজানের মধ্যে রোজা রাখা সহজ হয়ে যাবে। কোরআন পড়বে শাবানের মধ্যে, কোরআন পড়া তখন রমজানের মধ্যে সহজ হয়ে যাবে। এভাবে তওবা করব, এভাবে আমাদের কলবকে আমরা পরিষ্কার রাখবো। কেননা যখন নাকি শাবানের অর্ধ রজনী হয়, তখন যদি আমাদের এই কলব যদি পরিষ্কার না থাকে, হিংসা হিংসা দিয়ে পরিপূর্ণ থাকে, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। وحضرت عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال: إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح. رواه ابن ماجه والطبراني. হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানের অর্ধ রজনীতে আল্লাহ তাআলা মানুষের দিকে দৃষ্ট করেন, তখন সমস্ত মখলুককে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু যে যে নাকি মুশরিক এবং যে নাকি হিংসুক তাদেরকে মাফ করেন না। সেজন্য আমাদেরকে এই হিংসা থেকে এবং শিরক থেকে অবশ্যই বাঁচতে হবে। দেখুন, হিংসা এবং শিরক এটা এত বড় অপরাধ যে আল্লাহ তাআলা বাৎসরিকভাবে মাফ করেন না এবং সাপ্তাহিকভাবেও মাফ করেন না। যেমন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় এক হাদিসের মধ্যে বলছেন, عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس، فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه وبين أخيه شحناء، فيقال: أنظروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরওয়াজা খোলা হয়। আল্লাহ তাআলা সমস্ত মখলুককে মাফ করে দেন। কিন্তু আ যে ব্যক্তি নাকি শিরিক করছে তাকে মাফ করেন না। এরপর ওই ব্যক্তিকে মাফ করেন না যে নাকি যার মাঝে আর অন্য ভাইয়ের মাঝে মাঝখানে হিংসা থাকে, দ্বন্দ্ব থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। তাদেরকে বলা হয় যে তাদেরকে সুযোগ দাও, তারা যতক্ষণ পর্যন্ত তারা সংশোধন হয়ে যায়। সুযোগ দাও তাদেরকে, যতক্ষণ পর্যন্ত তারা সংশোধন হয়। সংশোধন হওয়া পর্যন্ত তাদেরকে মাফ করেন না। সংশোধন হলে তারপর আল্লাহ তাআলা মাফ করে দেন। সেজন্য আমরা এই হিংসা থেকে এবং শিরিক থেকে অবশ্যই বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। তুমিও যদি কোনো শিরিক করো, তোমার আমলকে বাতিল করে দেওয়া হবে। সেজন্য আমরা শিরিক থেকে অনেক দূরে থাকবো। শিরিক বলা হয় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, যেকোনো ইবাদতের মধ্যে কোনো মখলুকের জন্য সাব্যস্ত করা। সেইজন্য আমরা যেমন সিজদা আছে, রুকু আছে, এভাবে দোয়া আছে। এগুলা হলো আল্লাহর জন্য খাস। কোনো মখলুকের জন্য, কোনো মূর্তির কাছে, কোনো ভূতের কাছে, কোনো জিনের কাছে, কোনো পাথরের সামনে, কোনো গাছের সামনে, কোনো বাঁশের সামনে, কোনো অ্যা কবরের সামনে যদি আমরা এগুলো করি, তখন আমাদের সব আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। এভাবে শাবানের মধ্যে আর কিছু আহকাম আছে, আমাদের এগুলো সম্পর্কে জানা অবশ্যই জরুরি। ১ নম্বর হলো আমরা এই শাবানের মধ্যে বেশি রোজা রাখবো। ১৫ তারিখের আগ পর্যন্ত। ১৫ তারিখের পরে রোজা রাখা এটা সহিহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫ তারিখের আগ পর্যন্ত রোজা রাখার জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫ তারিখের আগ পর্যন্ত রেখেছেন। রোজা রাখার জন্য বলেছেন এবং রেখেছেন। দ্বিতীয়ত হলো ১৫ তারিখের পর রোজা রাখা এটা সম্পূর্ণ এটা আ জায়েজ নাই। এটা যাদের নাকি সোমবার, বৃহস্পতিবার অথবা একদিন পর একদিন রোজা রাখার এই ধরনের কোনো অভ্যস্ত নওয়া, তাদের জন্য এই ১৫ তারিখের পর রোজা রাখা সহিহ নাই। তৃতীয়ত হলো রমজানের ১ দিন বা ২ দিন আগে রোজা রাখা, এটাও মানা আছে। যেমন নাকি হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصم। যে রমজানের ১ দিন বা ২ দিন আগে তোমরা রোজা রাখিও না। অ্যা হ্যাঁ, যে ব্যক্তি নাকি রোজা রাখতে অভ্যস্ত, সোমবার, বৃহস্পতিবার রোজা রাখে, সে রোজা রাখলে কোনো সমস্যা নাই। এভাবে রমজানের আগের দিন ইয়ামুশ শাক বলা হয়। ২৯ তারিখ, শাবানের ২৯ তারিখ রোজা রাখা এটা সম্পূর্ণরূপে হারাম। অ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়ামাশ শাক্কি ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নাকি ইয়ামুশ শাক্কের মধ্যে রোজা রাখে, সেই আবুল কাসিমের নাফরমানি করল। আবুল কাসিম অর্থ হলো, আবুল কাসিম থেকে উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো সেইজন্য আমরা এই ইয়ামুশ শাকের মধ্যে রোজা রাখব না। এভাবে আমরা এই শাবানের মধ্যে বেশি আমল করার চেষ্টা করি, যেভাবে আমরা রমজানে করি, যাতে রমজানের জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ।